দাঁড়াইয়া পড়াশোনা করিয়া তারার উসিলা লইয়া আপনার জিয়ারত করিও। ও আমার উম্মতগণ, তুমি তান যদি ওলি উকলুর রওজা শরীফে আপনার জিয়ারত করো, তাইলে তোমার তান দুনিয়া এবং আখিরাত ওর মধ্যে বালাই হইব। জানিয়া রাখিও আমার বন্ধুগণ, আমরা যে কবরস্থান ওগুলোর মধ্যে জিয়ারত করিনি না আম গুরুস্থানের মধ্যে আমরা যাই জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত আমরা করি। জানিয়া রাখিও আম কবরস্থানের মধ্যে যদি আপনি আমি জিয়ারত করি, তাইলে আপনার আমার তাকিয়া কবরস্থানের মধ্যে যত মুর্দে গান খোলাস হন তারা আপনার সওয়াব পাইবা। আর কোন আউলিয়া কেরাম ওগুলোর রওজা শরীফে যদি আপনি আমি জিয়ারত করি, তাহলে তারা তাকিয়ে আমরা আপনার ফায়দা পাইব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন একটা প্রশ্ন আসতে পারে, ওলি ওগুলোর রওজার জিয়ারত করলে কিনা তারা থেকে আমরা ফায়দা পাইব? তারা তো মারা গেছেন, কথা কইন ঠিক কিনা? ওলি ওগুলো মারা যায়নি হক্কা চাই? জি না, ওলি ওগুলো মারা যায় না। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারে আপনার জিন্দা রাখছেন। তারা দুনিয়ায় থাকি কবরের মধ্যে যাওয়ার পরে আরো বেশি মানুষের কবর থাকি আপনার ফায়দা দিতে পারেন। হক্কা সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে তো তারা ফায়দা দেন, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তারার ফ্যাসিলিটি, তারার মর্যাদা, তারার ফায়দা আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা এটা কি আল্লাহর ওলি হল। সাধারণ বানামান ওলি হল লাগে মায়া মহব্বত রাখলে কি পর্যন্ত লাভ হয়? আমার মুখের মাত নাই, আমার বাপরও কোনো কথা নাই, আমার দাদারও কোনো মাত নাই। জাইন এই কিতাব লিখিছেন, এর নাম হইল গিয়া হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জাইন আপনার কোরআন শরীফের তাফসীর লিখিছেন, এই তাফসীরের নাম হইল গিয়া আপনার জালালাইন শরীফ। ও অত বড় একজন লেখক, অত বড় একজন দার্শনিক, অত বড় একজন আল্লাহর ওলি, তাই না আপনার এখন কিতাব লিখিছেন। এই কিতাবের নাম হইল গিয়া শরহুস সুদূর। ও কিতাবের মধ্যে একজন ওলির ঘটনা তাই নাইছেন। এই ওলির নাম হইল গিয়া হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বহুত বড় একজন ওলি। ও ওলি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তারে আপনার গ্রামের মানুষে কবরস্থ করলা। কবরস্থ করার পরে ও তান গ্রামের একজন মানুষে তারে আপনার স্বপন যুগে দেখলা। দেখিয়া জিগাইল, বিশর হাফি, এখন তো তুমি দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরের মধ্যে তুমি গেছো গিয়া। ও বিশর হাফি, তুমি পৌঁছাই আল্লাহ রাব্বুল আলামিনের কবর যাওয়ার পরে তোমার লগে কোন ব্যবহার করছো? ওই সময় বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করিয়া দিলাইছেন। আর কইছেন, বিশর হাফি, তুমি আমার কাছে কোনো কিছু চাওয়ার আসেনি, চাও চাই? ওই সময় আমি বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইছি, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আমি মারা গেছিলাম, ইন্তেকাল হইছিলাম, রব্বুল আলামিন আমি ইন্তেকালের খবর পাইয়া যত মানুষ আমার জানাজার নামাজের মধ্যে শরীক হইছেন, আমার জানাজার নামাজ যত মানুষ আল্লাহ পড়িছেন, এই সমস্ত মানুষ সকলে তুমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিলা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কইলা, ও বিশর হাফি, তুমি যখন আমার কাছে চাইলেইছো, তুমি মারা যাওয়ার পরে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া যত মানুষ তোমার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছিল, এই সমস্ত মানুষ সকলে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। যার গতিকে আমার বন্ধুগণ, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় খবর পান আল্লাহর ওলি হল পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিছেন, ইন্তেকাল হইছেন, তার জানাজার নামাজের মধ্যে গিয়ে আপনার শরীক হইবা। শরীক হইলে অনেক লাভ আসেনি না? না লাভ আসেনি না? ভালো মানুষের কুশিলায় রে বান্দা হইতে পারতাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইতে পারয়। এরপরে
ও বিষ্ণু আবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন জিগাইলা আর কোন কিছু তোমার সওয়ার আসনে হোসাই ওই সময় বিষ্ণু আবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা আল্লাহ এখন তো আমি দুনিয়ার জমিন থেকে আই গেছি গিয়া আল্লাহ দুনিয়ায় থাকতে মানুষ আমার কিনারার মধ্যে আইছেন রব্বুল আলামিন এখন দুনিয়ার জমিন থেকে আমি আই গেছি গিয়া ইতা মানুষের আমার লগে মায়া মহব্বত আছে মায়া মহব্বত রাখনেওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমি বাকি রাখি আইছি আল্লাহ এরা তো আমি মারা যাওয়ার পরে আমার রওজার মধ্যে আসবা আল্লাহ আমার রওজার মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবা তারারেও তুমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়া কইলা বিশরা আফি তুমি যখন আমার কাছে সওয়াল করিলাইছো রে তোমার সওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে লইলাম আর তোমার কথা মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার রোজার মধ্যে জিয়ারতের মধ্যে আসবা তারারেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম সুবহানাল্লাহ হযরতে বিশরা আবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রওজা কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার জিয়ারত করবা তারারেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ এরা হইল কি আল্লাহর ওলি হল তারার ফ্যাসিলিটি মর্যাদা আমরা আম মানুষটা কিয়া সাধারণ মানুষটা কিয়া হাজার গুণ বেশি আল্লাহর কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা রওজার মধ্যে জিয়ারত করতাই নি না করতাই নি করলে লাভ আছে নি আছে আমার বন্ধুগণ জিয়ারতের একটা সহি তরিকা আপনারা কইয়া দেই ওলি হকলের রওজার মধ্যে যে সময় যাইবা যাওয়ার পরে আপনার তারার মাথার কিনারার মধ্যে কখনো দাঁড়াইবা না এটা হইল গে বিয়াদবি তারার পাওয়ার নিকটে দিয়ে আপনার দাঁড়াইবার চেষ্টা করবা আর দূর তাকিয়া যতটুকু সম্ভব হয় দূর তাকিয়া আপনার পড়াশোনা করবা করিয়া ও অলির উসিলায় আল্লাহর কাছে আপনার মকসদ যেটা দিলর মধ্যে লইয়া গেছেন ও অলির উসিলা নিয়া আল্লাহর কাছে আপনার খুঁজিবা এইভাবে চাওয়া হইল গিয়া আপনার জায়েজ কি সংখ্যক মানুষ সকল দেখবা তো আমরা মুসলমান সমাজের মধ্যে দেখা যায় শরীয়তর ইসলামের জ্ঞান পরিপূর্ণ ভিতরের মধ্যে না থাকার কারণে অনেক সময় দেখা যায় অলি হকলের রওজার মধ্যে যায় গিয়া ডাইরেক্ট অলির কাছে আপনার চাইলাইন আসেননি নানা আসেননি মাতইন না কানে আপনারা দুই তিনজন মাতি পাবো আপনারা ওই লাগে আমার ওয়াজর সম্ভব আর নাই আপনারা যদি মাতইন তাইলে আমি মাতিতাম পারবো এটা এমন ওয়াজ হইল কেমন একটা জিনিস কেউ যদি হা না কোনটা কইন না তাইলে বক্তা ডাটটা হইতে কই আপনারা মাত বুঝইতে হা না কিচ্ছু কইবা কালকে আমি আসলাম আপনারা দোয়ায় গুমরা জলালপুর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দোয়ায় আমারে অসংখ্য জায়গার মধ্যে সফর করাইছিলেন আপনারাও দোয়া রাখবা দোয়া করবা তো আপনার গৌরব আপনার এলাকার গৌরব আমি চাই আর এটা সবরে আবাদ করতাম তো সাহাবগণ এই অলি হকলের রওজার মধ্যে যে সময় যাইবা যাওয়ার পরে আপনার যতটুক সম্ভব হয় দূর থেকে আপনার পড়াশোনা করবা পড়াশোনা করিয়া দিলর মধ্যে যেটা আপনার মকসুদ লইয়া গেছে সেই মকসুদরে আপনার অলির উসিলা লইয়া আল্লাহর কাছে আপনার কইবা আমার বন্ধুগণ এরপরে দেখবা তো আমি কোরআন মধ্যে আসলাম কিছু সংখ্যক মুসলমান হল আছে আপনার শরীয়তের জ্ঞান ইসলামের জ্ঞান ভিতরের মধ্যে না থাকার কারণে ডাইরেক্ট অলির কাছে আপনার খুঁজিলেন আসেননি না আমি বেহুদা মাতিয়ার না দেখিয়া মাতিয়ার জানিয়া রাখিও আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে তোমার যা কিচ্ছু লাগে যার কাছে চাইতে এই নই লাগে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার একটা জুতার ফিতা লাগে এই ফিতাটা তুমি চাওয়ার হইলে কার কাছে চাইতাই আল্লাহর কাছে চাইতাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেন আল্লাহ ব্যতীত কোন মানুষের কাছে যদি তুমি হাত পাতিলাও মাথা নত করিলাও তাইলে সঙ্গে সঙ্গে এটা আপনার শিরিক হয়ে যাইব গিয়া এদিকে যাইয়েন না ব্যাখ্যা অনেক লম্বা হয়ে যাইব গিয়া তো আমি ওটা বুঝাইতেন চাই আর আউলিয়া কেরাম হকলের রওজার মধ্যে যে সময় যাইবা
যাওয়ার পরে আপনার ডাইরেক্ট তারার কাছে আপনার চাইবা না, চাইলে এটা আপনার শিরিক হই যাইব গিয়া তারার উসিলা লইয়া আল্লাহর কাছে চাইবা, তাইলে আল্লাহ তান এই মায়ার বান্দার উসিলায় আপনার মকসদ রে পূর্ণ বানায়া দিলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বান্দা জানিয়া রাখিও আর কিছু সংখ্যক মানুষ বলাছেন আউলিয়া কেরাম রোজার মধ্যে যান গিয়া এক পর্যায়ে তাজিম করতে করতে আবেগের কারণে রোজার মধ্যে সজদা দিলেন, আসেননি না? কিছু সংখ্যক মহিলা আছেন, কিছু সংখ্যক আবার পুরুষ আছেন, এর ভিতরে ইসলামের শরীয়তের জ্ঞান না থাকার কারণে তারা আপনার সজদা দিলায় রোজার মধ্যে। জানিয়া রাখি আমার বন্ধুগণ, আল্লাহ ব্যতীত যদি কোনো জিনিস আপনার ষষ্ঠার সৃষ্টির নিচে যদি কোনো মানুষের মাথা নত করে সজদা দিলায় সঙ্গে সঙ্গে এটা আপনার শিরিক হয়ে যায় গিয়া। আর শিরিক হইল গিয়া ও পর্যন্ত মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইল গিয়া আপনার সবচাইতে বেশি বড় জুলুম। আর এই জুলুম রে, এই গুনাহ রে আল্লাহ রাব্বুল আলামিন সবরাতর রাত্রির মধ্যে মাফ করিয়া দেন না, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন না, রমজানুল মুবারকের মাসের মধ্যে সেই গুনাহ রে আপনার আল্লাহ মাফ করিয়া দেন না। আর যারা আমলনামার মধ্যে শিরকের গুনাহ থাকবো জানিয়া রাখিও আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে বান্দার আমলনামার মধ্যে শিরকের গুনাহ আছে এই বান্দার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রে আপনার হারাম বানাই দিয়েছেন। নাউযুবিল্লাহ। যার গতিকে আমার বন্ধুগণ শিরকের গুনাহ থেকে আপনার বাঁচিবা, ওলি হকলার রোজার মধ্যে গেলে কখনো আপনার সজদা দিবা না। দূর থেকে আপনি যে মকসদ লইয়া গেছেন তারা রোজার মধ্যে পড়াশোনা করিয়া ওলি হকলার উসিলা লইয়া আল্লাহর কাছে আপনার দোয়া করবা। উসিলা লইয়া দোয়া করা হইল কি আপনার জায়েজ। অনেক সময় দেখবা তো অনেক মানুষ উসিলা লইয়া আপনার দোয়া করা জায়েজ নাই। আমার বন্ধুগণ এরা মাথার মধ্যে খান দিবা না, ডাইরেক্ট কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দলিল আনছেন। কিতা দলিল বিরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার ঈমানদার হল, তুমি তাই যথাযথভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করো আর উসিলারে তুমি তাই আপনার তালাশ করো। যার গতিকে আমরা অলিও খন্ডে উসিলা হিসাবে তালাশ করিনি না করি। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া উসিলা হয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করবা। বালা জিনিসের উসিলা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়ারে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। শিখিছেন তো একটা মাসআলা। আমার বন্ধুগণ সময় সংক্ষিপ্ত, যার গতিকে আমি দ্রুত আগাইতে চাই। আর আপনারা সম্মুখে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। জানিয়া রাখবা ওলি এখন কি পর্যন্ত, ওলি হকলার ইজ্জত আল্লাহর দরবারের মধ্যে কি পর্যন্ত, এই আয়াতের দিকে লক্ষ্য রাখলে আপনারা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা যে শব্দ এটা একটা গ্রামার, আরবি গ্রামার। এই শব্দ দিয়ে আপনার সম্মুখে যে আপনার বস্তু আসতেছে সম্মুখের বস্তুরে আপনার হুঁশিয়ারির লাগিয়া এই আলারে আপনার ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহ ও আমার বান্দা হল তুমি তার হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না কোন সন্দেহ নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম হকলর কোন ডর নাই, কোন চিন্তাও নাই। হক্কা সুবহানাল্লাহ। খানো চিন্তা নাই দুনিয়ায় নি না আখিরাত। তারার যেন আল্লাহ কইছেন চিন্তা নাই, দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা নাই না আখিরাতের জমিনের মধ্যে, আখিরাতের ময়দানের মধ্যে কোনখানে হক্কা চাই। দুনিয়ার জমিনের মধ্যে তারার চিন্তাও আছে, ডরও আছে, কিন্তু জানিয়া রাখবা আউলিয়া কেরাম হকলর আখিরাতের ময়দানের মধ্যে তারার কোনো ডর নাই, তারার কোনো চিন্তাও নাই। হক্কা সুবহানাল্লাহ। একবার আলিম হকলে আয়াত রে আপনারা ব্যাখ্যা করেন।
এই আয়াতের তাফসীর ভুল করেন তারা কইন আউলিয়া কেরাম আপনার দুনিয়ার মধ্যেও ডর নাই আর আখিরাতের ময়দানের মধ্যেও ডর নাই ইলা যদি কোন আলিম সাহেব আপনার এই আয়াতের তরজমা করেন তাইলে সঙ্গে সঙ্গে আপনার ভুল ব্যাখ্যা হয়ে যাইব গিয়া ভুল তাফসীর তাই করলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওরা হইলা যে আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহরে ডরাইছে এবং ডরাইতে থাকছে কক্কা সুবহানাল্লাহ আউলিয়া কেরাম হল ওগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডরাইছে এবং ডরাইতে থাকছে যতদিন সে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিবা ততদিন পর্যন্ত আল্লাহরে ডরাইছেন এবং ডরাইতে থাকছেন এই নইলা গিয়ে আল্লাহর ওলি আর তান ডর কিয়ামতের দিন নাই হাসরের ময়দানের মধ্যেও নাই তান হাসরের ময়দানের মধ্যে চিন্তাও নাই কোনো ডরও নাই হক্কা সুবহানাল্লাহ ও এরা হইলা গিয়ে আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডরানির মতো ডরাই লাইছেন এই গুরু মানুষ সকল মারা যাওয়ার পরে কবরের মধ্যেও তার কোনো ডর নাই হাসরের ময়দানের মধ্যেও তার কোনো ডর নাই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন গিয়া হক্কা সুবহানাল্লাহ যার উপরে আল্লাহ রাজি তার কোনো চিন্তা আসেনি যার গতিকে বায়ু কোন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আল্লাহরে ডরাও এই দুনিয়ার জমিনের মধ্যে যদি থাকতে আল্লাহরে ডরাও তাইলে বান্দা হল জানিয়া রাখবা এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি যে সময় চলিয়া যাইব আমরার কবরের মধ্যেও কোনো ডর থাকতো নাই হাসরের ময়দানের মধ্যে আমরার কোনো ডর থাকতো নাই এই সমস্ত কঠিন ময়দানগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সাহায্য করবা হক্কা সুবহানাল্লাহ যার গতিকে আপনারা সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাত তাকিয়া একটা হাদিসে মুবারাকা আমি তিলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন ওয়া নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব এই হাদিস যে আপনারা সম্মুখে আমি এখন তিলাওয়াত করছি এই হাদিসটা হইলো গিয়া হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আপনারা জানাইয়া দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে ও আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আউলিয়া কেরাম ওগুলোর লগে দুশমনী রাখবো আদাওয়াতি রাখবো ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে যে সকল মানুষ হলে যে সকল বান্দা হলে আমার আউলিয়া কেরাম ওগুলোর সঙ্গে ওলি ওগুলোর সঙ্গে দুশমনী রাখবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ আউলিয়া কেরাম ওগুলোর লাগি যদি দুশমনী রাখেন তাইলে স্বয়ং আপনার দুশমনীটা আল্লাহ রাব্বুল আলামিনের লগে হই যায় গিয়া আর আল্লাহ জানাইয়া দিতনা ফাকাদ আযানতুহু বিল হারব আউলিয়া কেরাম ওগুলোর লাগি দুশমনী রাখলে রে বান্দা হল এই দুশমনীটা আউলিয়া কেরাম ওগুলোর সঙ্গে থাকে না এই দুশমনীটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লগে জিহাদ করা হই যায় গিয়া তাইলে ওলি ওগুলোর লগে দুশমনী রাখতাইনি জিনা তারারে আমরার লাগাইন দুই হাত আছে আর দুই চোখ আছে দেখে যদি কও তাইন আর কিতা তাইন তো আমার লাগাইন তার লগে যদি গা গসাও কাম হইবনি যে সব জায়গা ফিট খাও যাইলে লাভ আছে নি ও বাসগুট যদি আপনি ফিট লাগাইয়া গসাইন তাইলে কারেন্ট আছে নি গুড জিনা নাই আরাম পাইবা আর কারেন্ট আলা কোনো কুটিত কারেন্টের কুটির যদি ফিট লাগাইয়া গসা মারইন আর যদি আর্থিং থাকে তাইলে আরাম পাইবা না দুঃখ পাইবা এর টানি একবারে আকাশ ওনানি লগে লগে খাম শেষ তো অলি ওকল যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে আপনার কারেন্ট দান করছেন এই কারেন্টটা আপনার খানটা কি আইছে বলে রাসূলুল্লাহ তাকিয়া আপনার গুরি একবারে আপনার অলি ওকলর কাছে আইছে আপনি যে সময় অলির লগে দুশমনী রাখবা অলির শানের মধ্যে বিয়াদবি করি লইবা সেই বিয়াদবিটা শুধুমাত্র তার মধ্যে থাকতো না এটা যেইতে রাসূল পর্যন্ত যাইব আর রাসূল তাকে আল্লাহ পর্যন্ত যাইব যার গতিকে অলি ওকল সম্পর্কে খুব সাবধান এর গতিকে মানুষে কয়
ওলি হকলর সামনে গেলে দিল সামালিয়া, আর উলামায়ে কেরাম হকলর সম্মুখে গেলে মুখ সামালিয়া। ওলি হকলর রোজার মধ্যে যে সময় যাইবা, যাওয়ার পরে আপনার দিলের মধ্যে কপত আপনার রাখবা না, দিল রে আপনার পরিষ্কার করিয়া লইয়া তারা রোজার মধ্যে যাইবা। দিল যদি আপনার ঠিক থাকে তাইলে সব আপনার ঠিক থাকবো, আর দিলের মধ্যে যদি আপনার কপত থাকে তাইলে ওলি হকলর রোজার মধ্যে জিয়ারত করলেও আপনার কোনো লাভ হইতো নাই। তো আমার সাবকর আল্লাহ ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে যারা ওলি হকলর সঙ্গে আপনার দুশমনী রাখবো, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনার জিহাদ ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের কুদসির মাধ্যমে রাসূলুল্লাহরে আপনার জানাইয়া দেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি। ও আমার হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ফরজ ইবাদত করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের একবারে আপনার নিকটবর্তী হইতে পারে না। ফরজ ইবাদত যেটা করি আমরা, এটা হইল কি আমরা ডিউটি নানি, আমরা ডিউটি আপনার শরীরের কাজ না। ফরজ ইবাদত করিয়া মানুষ একবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হইতে পারে না। মিম্মা ইফতারাদতু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যে সময় মানুষে ফরজ সমূহ আদায় করার পরে নফল বান্দাকে আপনার বেশি বেশি করে আপনার শুরু করে দিব, এই বান্দা আপনার সাধারণ বান্দা তাকিয়া আল্লাহর মায়ার বান্দা হিসাবে আপনার গণ্য হয়ে যাইব। গিয়া হোক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, ফয়জুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আচ্ছা হুজুর আই গেছেন গিয়া, আল্লাহ কবুল করতা সকলে হোক, আল্লাহুম্মা আমিন। শেষ নি টাইম? হ্যাঁ টাইম দেখুন চাই, টাইম তো প্রায় হয়ে গেছে। আচ্ছা আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করিলে আর। তো আল্লাহর নবী ফরমাইতরা ওলি যখন মানুষের যে সময় ফরজ ইবাদত বندگی করে করিয়া মানুষ আল্লাহর একবারে নৈকট্য লাভ করতে পারে না। যখন বান্দায় ফরজ সমূহ আদায় করার পরে নফল বندگی আপনার বেশি বেশি করে আপনার শুরু করে দিব, ওই মানুষ সাধারণ বান্দা তাকে আল্লাহর মায়ার বান্দা হিসাবে আপনার কবুল হয়ে যায়। গিয়া হোক সুবহানাল্লাহ। আর যে সময় সাধারণ বান্দা তাকে আল্লাহর মায়ার বান্দা হয়ে যায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে 60টা ফ্যাসিলিটি দান করেন। কয়টা? 60টা স্পেশাল ভাবে আপনার ফ্যাসিলিটি দান করেন। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। এক নম্বর ফ্যাসিলিটি হইল গিয়া তার খান আল্লাহর খান হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। সে যেটা আপনার শুনে এটা আল্লাহর শোনা হয়ে যায় গিয়া, অর্থাৎ তার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও পর্যন্ত কুদরতি আপনার শক্তি দান করেন, সেই কুদরতি শক্তি দ্বারা সেই ব্যক্তি আপনার শুনতে পায়। সুবহানাল্লাহ। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি। এরপরে তার চোখ আপনার আল্লাহর চোখ হয়ে যায় গিয়া, আল্লাহর চোখ কিলা হয় বিলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে ও পর্যন্ত ফ্যাসিলিটি ও পর্যন্ত কুদরতি শক্তি আপনার দান করেন। সে যেটা আপনার দেখে সেটা আপনার আল্লাহর কুদরতি শক্তি দ্বারা আপনার দেখতে পাই। সুবহানাল্লাহ। যেটা আপনি আমি সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা যেটা দেখা আপনার সম্ভব নাই, আউলিয়ায়ে কেরাম হলে আপনার সেটা দেখতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আপনার শক্তি দান করেন। তার হাত দ্বারা যেটা আপনার ধরেন সেটা আল্লাহর কুদরতি হাত দ্বারা ধরা হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আর তার পাও আল্লাহর পাও হয়ে যায় গিয়া, তার পাও কিনা আল্লাহর পাও হয়ে বিলে তার পাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও পর্যন্ত আপনার শক্তি দান করেন। সেই শক্তি দ্বারা আল্লাহর কুদরত দ্বারা আপনারা তারা হাঁটতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা 1 মাস হাঁটিয়া যতটুক রাস্তা অতিক্রম করতে পারতাম না, আউলিয়ায়ে কেরাম হলে এক মুহূর্তের মধ্যে অত পরিমাণ 1 মাস পরিমাণ রাস্তা অতিক্রম করিয়া যাইবা গিয়া। সুবহানাল্লাহ। তারারে ফ্যাসিলিটি কে দান করছেন? খেয়ালি জয় আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। যার গতি কো আমার সাবকল আজকে আপনারা আউলিয়ায়ে কেরামের মহব্বতে
এই মাহফিলের মধ্যে আইসো নিশ্চয় ফায়দা পাইবা। আর বালা মানুষের সহবতের মধ্যে আইলে ফায়দা পাওয়া যায়। বালা মানুষের লগে উঠা বসা চলাফেরা করলে তার লগে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসর করব। আপনারা আউলিয়া কেরামুল লগে অলিয়ুল লগে হাসর হইতো চাইনি না না চাইনি। তাই আউলিয়া কেরামুল আপনার মহব্বত করবা, তারা রোজার মধ্যে যাইবা, জিয়ারত করবা, এইভাবে মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করবা। করবানি না না করবানি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করতা। আমার সময় শেষ, যার গতিকে আপনারা সম্মুখটাকে আমি বিদায় নিব এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام حينا دارك دار السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام رب العالمين الله يا أرحم الراحمين তোমার বান্দা বান্দি হলে তো কষ্ট করে এই মাহফিলে তৈয়ার করছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। এর সওয়াব নিয়ে নবীজির রওজাতুল মদিনা পৌঁছাই দাও। খাস করে ইয়া রব্বুল আলামিন এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেকান ওগুলোর কবরের মধ্যে তার সওয়াব নিয়ে পৌঁছাই দাও। দিল খুশুস রব্বুল আলামিন সম্মুখে যে তোমার অলিরে উপলক্ষ করিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সওয়াব হিসাবে আল্লাহ এই মাহফিলে তৈয়ার করা হয়েছে সমস্ত কিছুর সওয়াব নিয়ে তোমার অলির রওজার মধ্যে পৌঁছাই দাও। এর খাতিরে তান দরজারে মাবুদ রব্বুল আলামিন বহুত বহুত বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা সব এই জায়গার মধ্যে আশারে বসারে সমস্ত কিছুরে আমরা দিনের নেক আশা মুকাসিদরে কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم آمين لا إله এখন খে বয়ান করতা কইয়া দিলাই।